আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে খাবারে আসলাম। খাবারের জায়গাটা কি ময়লা দেখছেন? আর তারা কি আর মাশাআল্লাহ, তো সুস্থই আছে। পারভেজের ট্রে পরিষ্কার করতেছে। এগুলো বিকেলের কাজ ছিল, পারভেজের কালকে বিকেলে কাজ করে না, এটা পরিষ্কার করে না। যে আফসার ভাই গেল গাড়ি বাইর করার লাগে, ডিম এগুলো নিয়ে যাবো মার্কেটে আজকে। এটা ইচ্ছা করে 200 মুরগির কাজ। আর এখানে হচ্ছে কোয়াল, ছোট ছোট বাচ্চা ছিল, এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। কিছুদিনের মধ্যে তো ডিমও দিতে পারে। পারভেজের খাবার রেডি, খেয়ে গুছিয়েছে। ওই যে নিয়ে যেতেছে পারভেজের খাবার। প্রচুর সাউন্ড করে হাঁসগুলো। অবশ্যই হাঁস না, সব হাসি। কোন রকম সকালে সূর্যটা চোখে দেখতে লেগেছে, তারপরে শুরু ছিলেন। সবাই বাইরে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে আমার হাঁসগুলো এখন অনেক সুস্থই আছে। ওইদিকে যাইতে পারতেছে না, পারভেজ খাড়াই রেখে। পারভেজ সরলেই দিব দৌড় এখন ওদিকে। এই যে দেখছেন, পারভেজ সরার সাথে সাথে সব দৌড়ের উপরে আছে। কার আগে কে নামবে? এই যে সবাই এর মধ্যে লাফালাফি শুরু করছে সকালবেলা, মনে হয় যেন জেল খানার থেকে বেরিয়েছে সবাই। পারভেজ যাইতেছে ডিম উঠানোর লেগে। এর মধ্যে এখন খারাপ ডিম হয় না, এখন এই বয়সেই মোটামুটি ভালোই ডিম আসে। ইনশাল্লাহ আরো 1-1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ 80-90% এসে উঠতে পারে। এই হাঁসটা আমি আসার সময় ঢুকছিল, মানে হাঁস যে কি প্রাণী আল্লাহ বানাইছে আল্লাহ জানে। ওরা মাঝে মাঝে মনে হয় যেন চোখেই দেয় না, আবার মাঝে মাঝে মনে হয় অতিরিক্ত বেশি চোখে দেয়। যেমন আমরা ছোট একটা ছিদ্র পাইলে বাইরে যেতে পারে, আর মাঝে মাঝে পুরা সোজা রাস্তা পালাইতে ওরা বাঁকা রাস্তা দেয়। পারবে যে টিম নিয়ে আসতেছে। আসলে এগুলো আজকের ডিম। এই ধানগুলো হচ্ছে যে আমাদের কপাল গুনে নষ্ট হয়ে গেছে। আমরা বর্ষাকালে গেছি ধান সিদ্ধ করতে, যাই এই অবস্থা হলো। এখন আর কি করে, আর রেগুলারে হাঁসের খাওয়াইতেছি প্রায় 8-10 মণ ধান, আর হাঁসে খাইতে চায়। খাওয়ারও বুঝে না এগুলা, পুরা গন্ধ হয়ে গেছে, লেগে হাঁসেই খাক। আমার তো হাঁসের এমনি ধান লাগে, এই জন্য হাঁসের খাওয়াই লাগে।